সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি একটি ফেরাউনিক সভ্যতার 5000 বছরের নিদর্শনের সামনে, যেখানে নীল নদের পাশে দেখতে পাচ্ছেন একটি পাহাড়ের নিচে অনেকটা মমি হল করে যেখানে মমি রাখা হতো। চলুন আমরা সেটা ঘুরে ঘুরে দেখবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। কায়রো থেকে 1000 কিলোমিটার দূরে মিশরের আসওয়ান জেলাতে আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি নীল নদের তীরে গড়ে ওঠা প্রাচীন নুবিয়ান সভ্যতার নিদর্শন ইসলামী যুগের কুব্বাতুল হাওয়াতে এবং মাকাবিরুন নুবালা, যেটি আসওয়ান জেলার নীল নদের পশ্চিম তীরে আসওয়ান পর্বতমালায় অবস্থিত। নীল নদের কোল ঘেঁষে প্রাচীন মিশরের ঐতিহাসিক একটি পাহাড়। এর সর্বোচ্চ চূড়ায় রয়েছে ইসলামী সালতানাতের স্থাপত্য নিদর্শন কুব্বাতুল হাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাহাড় কেটে বিভিন্ন মমি হল বা মাকবারা তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটি নুবিয়ান জনগোষ্ঠী ফেরাউনিক সভ্যতার সমসাময়িক ছিল। আফ্রিকান প্রাচীন জনগোষ্ঠী যারা, সেই জনগোষ্ঠীর একটি নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যেটাকে মাকাবিরুন নুবালা বলা হয়। সেই মাকাবিরুন নুবালাতে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা এতটাই উঁচুতে যে আমাদের উপরে উঠতে দীর্ঘ সময় ধরে পাহাড় বইতে হয়েছিল, যেখান থেকে নীল নদের দুই দিকের সৌন্দর্য অবলোকন করা যায়। এখানে থাকতো নিরাপত্তা কর্মীর সদস্যরা। এখান থেকে পর্যবেক্ষণ করা হতো শত্রুর গতিবিধি। কোনো শত্রু সৈন্য দলের আগমন দেখলেই বিন বাজিয়ে সবাইকে সতর্ক করে দিতেন তারা। এটিকে প্রহরী টাওয়ার হিসেবে ব্যবহার করত। পাহাড়ের ভিতর কেটে নির্মিত হয়েছিল প্রাচীন অনেক টম্ব। এই জায়গাটির আরেকটি নাম হচ্ছে মাকাবিরুন নুবালা, যেগুলো নীল নদের তীরে গড়ে ওঠা হাজার বছরের প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শন বহন করে। এই স্থান জুড়ে প্রাচীন মিশরীয়দের সমাধিস্থল রয়েছে। এখানে আসলে মনে হবে আপনি ফিরে এসেছেন কয়েক হাজার বছর পূর্বে। প্রায় 100টি পৃথক পৃথক সমাধিক্ষেত্র রয়েছে, যেখানে 1000-এর উপরে প্রাচীন মিশরীয়কে দাফন করা হয়েছিল। এখানটা জুড়ে মিশরের অন্যতম পর্যটক সমৃদ্ধ জায়গা এটি। এই পাহাড়ের অপর পাশে নীল নদের তীর ঘেঁষে ঐতিহাসিক আসওয়ান শহর গড়ে উঠেছে। নুবিয়ানরা মূলত প্রাচীন আফ্রিকান সভ্যতার একটি বৃহৎ বংশধর। রাত্রিকালীন এই টম্বগুলোতে প্রজ্বলিত করা হয় রঙিন বাতি, যা দৃষ্টিকে কেড়ে নেয়।